আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল অ্যানাদার ভিডিও। আজকে তৈরি করব খুব মজাদার মোমো রেসিপি। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, গাজর, ক্যাপসিকাম এগুলো কুচি করে নিয়েছি। তারপরে কিছু পরিমাণে মাংস নিয়েছি, সেটাকে আমি ব্লেন্ড করে এক সাইডে রেখে দিয়েছি। তারপর আমি একটা হাঁড়িতে কিছু পরিমাণে তেল গরম করে নেব এবং সাথে রসুন কুচিগুলো দিয়ে দেব। দিয়ে এটা আমি খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব এবং একদম পুরো যখন পোড়া পোড়া হয়ে যাবে তখন আমি এটা মাংসের মধ্যে ঢেলে দেব তেল সহ। তারপর এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, গাজর, ক্যাপসিকাম সব কিছু আমি একে একে দেবো এবং লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ পরিমাণে রেস্টে রেখে দিয়ে তারপরে আমি এখানে 1 চামচের মতো সয়া সস দিয়ে আবারও আমি রেখে দেব। তারপরে আমি একটা হাঁড়িতে 1 কেজির মতো প্রায় কিছুটা রেখে আমি ময়দা নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি একটু তেল আর লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি গরম পানি দিয়ে এটাকে ভালো মতো মথে নিয়েছি। একদম খুব সুন্দর একটা ডো তৈরি করব। তো ডোটা আমার হয়ে গেলে আমি ছোট ছোট করে লিচি তৈরি করে নিব। তো এখানে আমি ওটাকে একটু পাতলা করে রুটি করে নিয়েছি। তো দেখলাম এখানে আমার এটা অনেক ছোট হয়ে যায়, তার জন্য আমি আরও ছোট করে রুটি করে আমি একটু বড় করে নিয়েছিলাম। তো তারপর এটা আমি একটু মোমোর যে যেরকম শেপ দিতে চান তো ওরকম দিবেন। তো আমি অত ভালো করে পারি না, তো আমি ছোট করে আর কি একটু ট্যাপ করে দিচ্ছিলাম, একটু দিয়ে কলি পিঠার মতো করে তারপরে একটু হাত দিয়ে বেঁকিয়ে নিয়েছিলাম। তারপর এই তো আমি আরেকটা রুটি নিয়েছিলাম, এটাকে আমি ছোট করে নিয়ে এটা বড় একটা রুটি করেছি যাতে এটা ফুল করা যায়। তো যে যেরকমভাবে সুবিধা হয় সে সেরকমভাবে করবে। আমি একে একে তারপরে এখানে অনেকগুলো বানিয়েছিলাম। তারপর আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর একটা হাঁড়ি দিয়ে আমি এখানে অনেক পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর তেলের সাথে আমি বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। এটা খুব গরম তেলে আমি দেব না, একটু মিডিয়াম গরম হলে তখন আমি এটাকে দিয়ে দেব। তারপর এটাকে আমি একদম ভাজা করে নেব। একদম লাল হয়ে গেলে আমি তখন আমি চুলাটা অফ করে দেব। অফ করে দিয়ে আমি চুলার সমস্ত রসুনগুলো ফেলে দেব। ফেলে দিয়ে তারপর আমি একটা বাটি নেব এটা সস তৈরি করার জন্য। তো প্রথমে আমি শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি, তারপরে আমি শুকনো মরিচের ফাঁকি দিয়েছি। তারপর এখানে 1 টেবিল চামচ সয়া সস, একটু লবণ, রসুন কুচি দিয়ে আমি ওই গরম তেলটা আমি এই বাটিতে ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপরে আমি এখানে একটু নাড়াচাড়া করে দেব, এটা রেখে দেব। এটা আমি মোমোর সাথে খাওয়ার জন্য সসটা তৈরি করে নিলাম। তো তারপর আমি একটা হাঁড়িতে বেশ খানিকটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আর যে পর্যন্ত বলক না আসবে সে পর্যন্ত আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরেকটা আমি স্টিলের একটা ছাঁকনি নিয়েছি। তো যে যেরকমভাবে সিদ্ধ করতে পছন্দ করেন সে সেভাবে করবেন। তো আমি তারপরে একে বলক চলে আসছে, আমি সবগুলো মোমো এভাবে দিয়ে ঢাকনা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো আমার সিদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 1 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ হয়ে গেলে আমি এটা সস দিয়ে পরিবেশন করব। তো কেমন হলো আমার মোমো রেসিপিটা, তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।